তার বিরুদ্ধে সাদা কাগজে সই করিয়ে নেওয়ার অভিযোগ। রেখা পাত্রের ছায়াসঙ্গী পিয়ালি দাস ওরফে মাম্পির বিরুদ্ধে সন্দেশখালীর মহিলাদের সাদা কাগজে সই করিয়ে ভুয়ো ধর্ষণের মামলা করানোর অভিযোগ তুলেছিলেন সন্দেশখালীরই আর এক প্রতিবাদী মহিলা মিনতি মাইতি। সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার মাম্পিকে 7 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় বসিরহাট আদালত। একদিকে যখন নিম্ন আদালতের সেই নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পিয়ালি, অন্যদিকে সিএনের হাতে এলো আর এক ভাইরাল অডিও। সেখানে পিয়ালির বিরুদ্ধে করা মামলারই সত্যতা নিয়েই উঠছে প্রশ্ন। সিএনের সত্যতা না যাচাই করা ভাইরাল সেই অডিওতে মিনতিরই পুত্র বাপ্পাকে সাফ বলতে শোনা যাচ্ছে, পিয়ালির বিরুদ্ধে মিনতি মাইতির করা সমস্ত অভিযোগে অসত্য। ভুয়ো ধর্ষণের মামলা তো বটেই, এমনকি মিনতি মাইতির বাড়ি ভাঙচুরের অভিযোগও সম্পূর্ণ মিথ্যে। যদি মাম্পি কি তোর বাপ্পা মাস্টার আছে? না না কিচ্ছু না, না মারা কেউ মারেনি, কেউ ঘর দর ভাঙচুর করেনি, কেউ আইসেন। এমপির সঙ্গে যাই, গিয়ে যদি বলি আমি কোর্টে যে না ওগুলো মিথ্যে সাজিয়েছে অমুক তমুক, আমাকে ওখান থেকে ঘরে আসবে, আইসে এখানকে শাসক দল টানলে কানকে নিয়ে বুঝবে কবে তুই ঘর দিয়ে দূর। বুধবার সেই ভাইরাল অডিও সত্যতা যাচাইয়ের জন্য সন্দেশখালীতে মিনতি মাইতির বাড়িতে পৌঁছয় সিএন। যদিও সেই মুহূর্তে বাড়িতেই উপস্থিত ছিলেন না মিনতি মাইতি ও তার ছেলে। উপরন্তু দরজা বন্ধ ভেতর থেকে, বাড়ির বাইরে কড়া পাহারায় পুলিশ। অন্যদিকে ভাইরাল অডিও প্রসঙ্গে দ্বিধা বিভক্ত পরিবার। গলার ভয়েসটা দেখে কি করে বুঝবো? একদম গলার ভয়েস নকল করেও তো করতে পারে, আমি কি করে বলবো বলুন? মনে হচ্ছে যে মানে বাপ্পার গলাই বলে আপনি মনে করছেন, তাই তো? হ্যাঁ, গলা মনে করছি, কিন্তু এটা গলা কি অন্য কেউ করেছে আমি কি করে বলবো? আপনি শুনুন তো, এই কল রেকর্ডিংটা কার? আমার কি সাথ করতে পারবো? এইটা বাপ্পা মাইতি ভাই। একটা জিনিস ভালো করে আমি বুঝিয়ে করে দিছুন, এটা বাপ্পার গলা। আমি অনেকের সঙ্গে বাপ্পার গলা। বাড়িতেই নেই ছেলে সহ মা। অন্যদিকে এলাকা ঘুরেও বাড়ি ভাঙচুরের চিহ্ন মাত্র মিলল না একটুও। আর বাড়ি ভাঙচুর নিয়ে কি মতামত মিনতির পরিবারের? এটি বাড়ির একেবারে ব্যাক পোর্শন, এখানেও কিন্তু কোনো ভাঙচুর আদতে ছবি দেখে বোঝা যাচ্ছে না। আমি ঠিক জানি না, আমি বাড়িতে ছিলাম না, তো কি করে জানবো বলুন? আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। এ বাড়ি 6 তারিখে ভাঙচুর করেছে পিয়ালি, ও দলবল নিয়ে এসে ভেঙেছে। ঘটনাস্থল থেকে যোগাযোগ করা হয় বাপ্পার সঙ্গেও। ঠিক কি মতামত তার? ইতিমধ্যেই বাপ্পা মাইতির বাড়িতে আমরা এসে পৌঁছেছি। তার স্ত্রীর সঙ্গে কথা হলেও বাপ্পা মাইতি ছিলেন না। তার নাম্বারে একবার ফোন করার চেষ্টা করব, বাপ্পা মাইতি তিনি আদৌ ফোন রিসিভ করেন কিনা। যে অডিও ইতিমধ্যেই সামনে এসেছে সেখানে আপনি আপনার নিজের মায়ের বিরুদ্ধে একটা কথা শোনা যাচ্ছে, যেখানে বলা হচ্ছে যে আপনার মায়ের বাড়ি আদতে ভাঙচুর করেনি পিয়ালি। এটা কি সত্যি? আচ্ছা, সেটা সত্যি কি না সত্যি আপনারা তো বাড়ি যাচ্ছেন, কোথায় আছেন আপনারা? আমি আপনার বাড়ির সামনে, মানে বাড়ির ভিতরেই দাঁড়িয়ে আছি। বাড়ির ভিতরে দাঁড়িয়ে আছেন, বাড়িটা ভাঙচুর হয়েছে, কি কি হয়েছে এটা আপনারা তো দেখতে পাচ্ছেন। মিনতি মাইতিকে না পেয়ে বাড়ি ফেরার পথেই হঠাৎ দেখা মিনতি। বাড়ির ভেতর থেকে মেজাজ হারাতে দেখা গেল মিনতি দেবীকে। মেজাজ হারালো গোটা পরিবার। ঢুকছো কি করছে? কিসব চালাচ্ছে? চালাকি হচ্ছে না? এটা চালাকি হচ্ছে? হ্যাঁ? না, তুমি যাও তো, যাও। আমি কোনো কথা বলে গেলেন, আবার কে ফোন করেছে? কে ফোন করেছে? কার কথা শুনে আসছেন? কেন আসছেন? জবাব দিন। ঘর থেকে বেরোন, ঘর থেকে বেরিয়েন। আগে বেরো না, ঘর থেকে বেরো। ঘর থেকে আমি চাইছেন, একবার তো বলে দিলাম যেখানে নেই, তার সত্ত্বেও আপনি বেরিয়ে গিয়ে আবার আসেন কেন? কিসের জন্য আসলেন? শুনুন আমার কথাটা শুনুন। কেউ গোটা ঘটনায় সুর চড়ালো বিজেপি শিবির। প্রতিবাদীদের মধ্যে ভাগ করার জন্য তৃণমূল কংগ্রেস টাকা দিচ্ছে, তৃণমূল কংগ্রেস ভয় দেখাচ্ছে, তৃণমূল কংগ্রেস তুলে নিয়ে যাচ্ছে। আমাদের কাছে সমস্ত তথ্য প্রমাণ আছে। মাম্পি দাসকে যেভাবে পুলিশ ফাঁসিয়েছে এবং চক্রান্ত করেছে, প্রতিবাদী কণ্ঠকে সন্দেশখালীর কোনো মহিলা ভয় পাচ্ছে না। সন্দেশখালীর আন্দোলনে প্রথম সারিতে ছিল রেখা মাম্পিরা। সেই আন্দোলনের জেরেই খানিকটা ব্যাক ফুটেছিল শাসক দল। সেই রাগেই কি বিজেপি নেত্রীকে মিথ্যে মামলার জালে জড়ানোর পরিকল্পনা? সব মিলিয়ে আবারও ঘোলাটে সন্দেশখালীর রাজনীতি। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে অভিরূপা সাহা ও মাফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।